আজকে দুপুরে এই চার পদের তরকারির মধ্যে কোনটি সবচেয়ে ভালো হয়েছিল লেটস ফাইন্ড আউট। প্রথমে নিয়েছিলাম গরম ভাতের সাথে আলু ছানা। আমাদের এই সাইডে ভর্তাকে অনেকেই ছানা বলে। আজকের ভর্তাতে একটা বিষয় খেয়াল করলাম, খালা আজকে ভর্তাকে ভালোভাবে পালিশ করে নাই। বেশ কিছু আলু আস্ত অবস্থাতেই ছিল, তবে আমি আর আস্ত অবস্থায় রাখি নাই, ভাতের সাথে একদম ভালোভাবে মেখে ফেলেছি। ওভারঅল এই ভর্তাটা খেতে আমার বেশ ভালোই লাগলো। এর পরের পদে ছিল ভাজি। খালা আজকে করলার আলু দিয়ে ভাজিটা রান্না করেছিল। মেসে অনেকদিন পরে আজকে করলার ভাজি পেলাম। অনেকেই করলা ভাজি খেতে পারে না অতিরিক্ত তিতোর কারণে, তবে আমার আবার করলা ভাজিটাই তিতোর কারণেই বেশি ভালো লাগে। তবে ভাজির মধ্যে বিচিগুলো আমার কোনো মতেই ভালো লাগেনি। খালা চাইলে বিচিগুলো ফেলে দিতে পারতো, তারপরও বলবো এই ভাজি দিয়ে ভাত খেতে আমার ভালোই লেগেছে। বিচিগুলো না থাকলে আরো বেশি ভালো লাগতো। এর পরের পদে ছিল সবজির তরকারি। কুমড়োর আর বুটের ডাল দিয়ে খালা সবজির তরকারিটা রান্না করেছিল। ইন্টারেস্টিং বিষয় হলো কুমড়োটা আছে খালা কিউব কিউব আকারে কেটেছিল, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যদিও এই সবজিতে বুটের ডালের পরিমাণ খুবই কম ছিল, কিন্তু তারপরে বুটের ডালের কারণে কুমড়ো সবজি থেকে কাঁচা কাঁচা গন্ধটা আর আসছিল না। ওভারঅল সবজিটা খেতে আমার খুব ভালো লেগেছে। আজকের শেষ পদে ছিল মুরগির মাংস। খালা আজকে মুরগির মাংসের মধ্যে কোনো আলু দেয় নাই, একদম শুকনো করে মুরগির ভুনাটা করেছিল। এভাবে মুরগির মাংস রান্না করলে আমার অবশ্য খুব ভালোই লাগে, তবে আলু দিয়ে ঝোল করলে তরকারির পরিমাণটা একটু বেশি হয়, যা দিয়ে ভাত শান্তিমতো খাওয়া যায়। যাই হোক, এই মুরগির মাংসটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আমি এটা দিয়ে বেশ তৃপ্তি সহকারে আজকে দুপুরের খাবার শেষ করতে পেরেছি। আজকের খাবারগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ছিল কুমড়ো দিয়ে বুটের ডালের সবজিটা। ম্যাচ লাইফের এমন ভিডিও দেখতে পেজটিকে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।